যে ধরুন উদাহরণ হিসাবে আমি বলি, পিজি হসপিটালের ক্যান্সার ডিপার্টমেন্ট যেটা, সেখানে যে কিমো মেশিন আছে, এই কিমো মেশিনটা হয়তো 100 জন রোগীকে কিমো সাপোর্ট দিতে পারে, মাসে ট্রিটমেন্ট করতে পারে সেখানে, কিন্তু রোগীর সংখ্যা হচ্ছে কিউতে, রোগীর সংখ্যা হচ্ছে লাইনে সিরিয়ালে রোগীর সংখ্যা হচ্ছে 200 জন, প্রতি মাসে জমা হচ্ছে 200 জন। এই মাসের 100 জন ক্লিয়ার করতে করতে আপনার আরো 200 জন, মানে 300 জন হয়ে যাচ্ছে। ঠিক একইভাবে আমরা যদি ধরি এভারকেয়ার হসপিটালে যে ক্যান্সার ডিপার্টমেন্টটা আছে, সেখানে যে কিমো মেশিন আছে, ওটারও ক্যাপাসিটি 200 জন, কিন্তু যেহেতু ওটা প্রাইভেট হসপিটাল, সেখানে সব ধরনের মানুষ যেতে পারে না, এফোর্ড করতে পারে না। তারা হয়তো মাসে 30টা রোগী পায়, 35টা রোগী পায়, পেশেন্ট পায় ওটার জন্য, বাকি হয়তো 70টা 65টা তাদের খালি থাকছে, দিতে পারছে না। আমরা যেটা চিন্তা করছি, এরকম যারা আছে তাদের সাথে সরকার একটা কন্ট্রাক্টে আসবে যে আমি তোমার ওই যে 70টা, ও তার সাথে বসে আমরা ক্যালকুলেট করবো যে তার কি খরচ, ম্যাক্সিমাম আমরা তাকে কত দিতে পারবো, আমাদের সরকারের কি খরচ হবে। তখন পিজি হাসপাতালের যে কিউতে 100 জন আছে, এখান থেকে নিয়ে আমি 70 জন রোগী তাকে দিব এবং তাকে বলবো তুমি একে ট্রিট করো। এটি করার কারণটা হচ্ছে, আমরা পলিসি এবং সবকিছু যদি ঠিক করে নিতে পারি মোটামুটি ভাবে দ্রুততার সাথে, তাহলে 3 থেকে 6 মাসের মধ্যে আমরা রোগীদেরকে চিকিৎসা দিতে পারবো। ফলে একজন সিএনজি চালক হোক, একজন ছোট মুদির দোকান হোক, একজন দোকানের কর্মচারী হোক, মালিক হোক, একজন কৃষক হোক, তাকেও কিন্তু আমরা এভারকেয়ার হাসপাতালের মতন হাসপাতালে ট্রিটমেন্ট দিতে পারবো।